এরকম না। আমরা যদি প্রেস ক্লাবে চলে যাই তাহলে আমাদের এই আন্দোলন বেগবান হবে না। 3 দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো শহীদ মিনারে অবস্থান নিয়েছে এমপিওভুক্ত বেসরকারি যে শিক্ষকরা, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষকরা তারা, এবং টানা 5 দিন ধরে কিন্তু হাজার হাজার শিক্ষক শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে, শাহবাগের দিকে অবস্থান নিচ্ছে তাদের 3 দফা দাবিতে। এই 3 দফা দাবির মধ্যে রয়েছে বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা এবং একই সাথে কর্মচারীদের 75% যে উৎসব ভাতা, সেই উৎসব ভাতা। এই দাবিতে কিন্তু টানা 5 দিনের মতো আজকে শহীদ মিনারে অবস্থান নিয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। তারা বলেছেন যে এর আগেও কিন্তু বিগত সরকারের সময়ও বিভিন্ন সময় তারা তাদের এই দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমেছিল, যে তাদের যে বেতন কাঠামোয়, তাদের যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামোয় আসলে তারা বর্তমান বাজারে আসলে চলতে পারছে না। তার জন্যই কিন্তু দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছে এবং এর আগেও বিভিন্ন সময় তাদেরকে তাদের দাবি দাবাগুলো মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল, বিভিন্ন আশ্বাস দেওয়া হচ্ছিল। এই আশ্বাসগুলো কিন্তু তারা এর আগে আন্দোলনে করে ঘরে ফিরে গিয়েছিল, কিন্তু প্রজ্ঞাপন না হওয়ার কারণে তারা আবারও রাজপথে এসেছে এবং এবার তারা বলেছেন যে তাদের যে 3 দফা দাবি, বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75%, এটা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথ ছেড়ে যাবে না। এবং টানা 5 দিন ধরে এই শিক্ষকরা রাজপথে, তারা কিন্তু টানা 5 দিন ধরে ক্লাসরুমে যাচ্ছে না। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষার কিন্তু বাধাগ্রস্ত হবে শিক্ষকরা যদি ক্লাসে ফিরে না যায়। শিক্ষকরা বলেছেন যে তারা প্রজ্ঞাপন না হলে, আজকের মধ্যে প্রজ্ঞাপন না হলে তারা এরপর জাতীয়করণের 1 দফা দাবিতে তারা আন্দোলনে নামবে এবং 1 দফা জাতীয়করণ নিয়েই তারা ঘরে ফিরবে, এরকম কিন্তু তারা বলেছে। একই সাথে গতকাল কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু প্রতিনিধি পাঠিয়েছিল তাদের সাথে আলোচনা করার জন্য, কিন্তু শিক্ষকরা বলেছেন তারা প্রজ্ঞাপন ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে তারা রাজি না। কিন্তু আজকে এখানকার যে শিক্ষক প্রতিনিধি 10 জন গিয়েছেন, তারা শিক্ষা উপদেষ্টা তাদেরকে ডেকেছেন, তাদের সাথে কথা বলার জন্য সচিবালয়ে গিয়েছেন। সেই সচিবালয়ে তারা গিয়েছেন, তবে শিক্ষকরা অপেক্ষা করছেন, তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে। আমরা এখানে কয়েকজন শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই। আপনারাও তো 5 দিন ধরে আন্দোলন করছেন, 5 দিন ধরে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ, আন্দোলন আর কতদিন চালাবেন? আমাকে মিডিয়ার এক আপু বলেছে 5 দিন ধরে আমরা বিদ্যালয়ে নাই। 5 দিন কেন? যেই পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, দাবি আদায় ছাড়া যাব না, যাব না, যাব না। আপনাদের শিক্ষক তো গতকাল আপনারা বলেছেন যে আপনারা আলোচনা করবেন না, প্রজ্ঞাপন নিয়ে যাবেন, আজকে তো আলোচনা করতে গিয়েছে, আজকে আপনাদের কর্মসূচি কি হবে? আমরা তো অপেক্ষা করেছি প্রজ্ঞাপনের জন্য, কিন্তু দেখা গেল যে আমাদের প্রজ্ঞাপন দেয়া হলো না। আমরা ওয়েট করলাম, কালকে রাত পর্যন্ত অপেক্ষা করেছি, আজকে অপেক্ষা করেছি, কিন্তু আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আপনারা যথেষ্ট কষ্ট করছেন, প্রশাসন আমাদের এই কষ্টের মূল্যটা বুঝতে পারছেন, তাই তারা বলেছেন আপনারা দয়া করে যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন তারা আসেন। আমিও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবরিনা সিদ্দিকা, প্রভাষক ইংরেজি, তো বলেছেন যে আপনাদের সাথে আমরা একটা আলোচনা করবো, ইনশাল্লাহ আলোচনাটা ফলপ্রসূ হবে, আশাবাদী, আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের প্রজ্ঞাপন হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি কি? আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অবিরাম চলতেই থাকবে এবং আমরা রাজপথ ছাড়বো না, আমরাও ক্লাসে ফিরে যাবো না। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাবো না। প্রয়োজন হলে আমাদের লাশ দেবে, আমরা আমাদের জীবন দিয়ে দেবো, তাও আমরা প্রজ্ঞাপন ছাড়া ক্লাসে ফিরে যাবো না, ক্লাসে ফিরে যাবো না। আমাদের শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ সাহেব বলেছেন যে 20 বিষয় 1% কম দিলে আমরা এই শহীদ মিনার ছেড়ে চলে যাব না। আমাদের আজকে পদযাত্রা যে যমুনা, আমরা গতকালকে শাহবাগে গিয়েছিলাম, 20 বিষয় দিতে হবে, ইনশাল্লাহ আমরা 20-এর কম এই মাঠ ছেড়ে চলে যাব না।
এখানে আমরা যেমনটি দেখছি শিক্ষকরা আসলে তারা বলছেন তারা প্রজ্ঞাপন ছাড়া আসলে কোনোভাবেই তারা রাজপথ ছাড়বে না এবং তারা বলছেন যে এর আগে তারা বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন। শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও তারা আসলে এই রাজপথ ছেড়ে যাবেন না এবং তাদের এক দাবি তারা প্রজ্ঞাপন ছাড়া আসলে ঘরে ফিরবে না এবং তারা বলছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় 5 দিন ধরে তারা ক্লাসে যাচ্ছে না, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, তারা আসলে রাজপথে থাকতে চান না, তারা দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে চান। তাই তারা দ্রুত আহ্বান জানিয়েছে তাদের দাবি দেওয়া যেন মেনে নেওয়া হয়, না হলে শিক্ষকরা আসলে আজকের মধ্যে প্রজ্ঞাপন না হলে তারা শাহবাগ থেকে যমুনা অভিমুখে তারা পদযাত্রা করবে এবং পরবর্তীতে তারা জাতীয় কংগ্রেস এক দফা দাবিতে কঠোর আন্দোলনের বিষয়ে রয়েছে। আপাতত শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল সবশেষ।